পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চ যাত্রীর সংখ্যা কমে গেলেও আজ থেকে চালু হচ্ছে এদের বিশেষ লঞ্চ সার্ভিস। বরিশাল লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? লঞ্চ ঘাটে আপনি আছেন, সেখানে যাত্রীদের ভিড় কি এখনো শুরু হয়েছে কিনা? জি সাদি, আসলে বরিশাল যে লঞ্চ ঘাটের সেই সিরিয়াসনা যে রূপ সেটি এখন আর নেই যাত্রীদের ভিড়, নেই হকারদের হাঁকডাক, এজন্য একেবারে নীরব বলা চলে। আমি রয়েছি বরিশাল লঞ্চ ঘাটে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি লঞ্চ ঘাট একেবারেই ফাঁকা, দুই একটি লঞ্চ ছাড়া এখানে সেভাবে কিছুই নেই। যদিও অন্যান্য বছর ঈদের সময় লঞ্চ ঘাট থাকে, যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের সংখ্যাও সেভাবে নেই। আমি লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে পদ্মা সেতু চালু হওয়ার পর আসলে লঞ্চ ব্যবসায় তাদের মন্দা যাচ্ছে, যাত্রীর সংখ্যা খুবই কম আছে। তবে পর্বে ঈদ বা কোরবানির সময় বেশি পর্বে কিছু যাত্রী হয় এবং আমি লঞ্চের যেখানে লঞ্চের বুকিং কাউন্টারে আমি এখানে কেরানিদের সাথে মাস্টারদের সাথে কথা বলি, তারা বলেছে যে শুধুমাত্র 4-5 এই 2 দিনই টিকিট বেশি বুকিং হয়েছে এবং আজকের থেকে ঢাকা বরিশাল রুটে স্পেশাল সার্ভিস, ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস চালু হয়েছে, কিন্তু চালু হলো সেভাবে যাত্রীদের চাপ নেই বলে তারা বলছে যে টিকিটও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এবং এই বিশেষ সার্ভিস আজকে থেকে চালু হয়েছে, যা 15 তারিখ পর্যন্ত এটি থাকবে। আর এদিকে তারা বলছে যে বিশেষ করে পদ্মা সেতু চালু হয় বরিশাল থেকে এবং দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা সড়কপথে যাতায়াত বেশি করে থাকে। এ কারণেই শুধুমাত্র যে বরিশাল, আর এদিকে টার্মিনালের অবস্থাও যে এখানে 93 কোটি টাকা ব্যয় এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের এখানে 120 ফুট পল্টন স্থাপন করা হবে এবং 4 তলা বিশিষ্ট টার্মিনাল ভবন নির্মাণের কাজ চলছে। এখানে নির্মাণ কাজ চলার প্রেক্ষিতে যাত্রীদের যাতায়াত করতে কিছুটা সমস্যা হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে সর্বশেষ।